যে পুরনো বাড়িতে যে কবিতরগুলো ছিল ওগুলো অনেকগুলোই মারা যাচ্ছে। আর ওই ভয়ে স্টিফানকে আমি ওরকম বার হতে দিচ্ছি না ওর খাঁচা থেকে। আর মারা যাচ্ছে কেননা আবার কি সমস্যা চলে আসছে গাইস। ওই কি চলে আসছে ওদের হচ্ছে কি কলেরা না কি বলে ওরাই জানে, জানি না আমি কি সমস্যাটা চলে আসছে, অসুখ চলে আসছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম স্কলারশিপটার জন্য এত ব্যাংকে গেছিলাম, ব্যাংকে বলল তা আমি আবার হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আজকে আবার মাঠে আসছি গাইস। এখন বেশিরভাগ সময় মাঠে আসা হচ্ছে কেননা মাঠের দৃশ্যটা অনেক সুন্দর গাইস। আর আমাদের স্টিফান হচ্ছে মাঠে বেশিরভাগ সময়ে অনেক ঘোরাফেরা করছে আর মাঠে আমাদের বেশি কথা শুনছে। তো ভাই হচ্ছে দেখুন স্টিফানের কি সুন্দর ও হচ্ছে খাওয়ার মানে ঠোঁট দিয়ে ঠোকরাচ্ছে গাইস মাটিতে খাওয়ার জন্য। আর আমি হচ্ছে বসে আছি ক্যামেরা নিয়ে, আর দিন ভাই হচ্ছে আমার থেকে দূরে সরে যাচ্ছে, মানে হচ্ছে ও পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ছে কেননা ওর এক্সাম চলে আসছে গাইস। আর আমার এক্সাম শেষ হয়ে গেছে। তো আজকে কলেজে গেছিলাম গাইস, সেটা আজকে না গাইস, হ্যাঁ তার আগের দিন কলেজে গেছিলাম, সেটা ভিডিও দেখাবো দেখাবো। তো দেখুন স্টিফান কি সুন্দর দেখছে গাইস, দেখুন কি সুন্দর লুক দিচ্ছে গাইস। আর আমার হচ্ছে পাবলিক প্লেসে ভিডিও করার খুব ইচ্ছা, কিন্তু আমাদের স্টিফান গাইস সেদিন কালকে নিয়ে আসছিলাম, কালকে দুপুর টাইমে ওকে মাঠের দিকে নিয়ে আসছিলাম ওই 10টা 11টার সময়। তো আনতে আনতে গাইস স্টিফান হচ্ছে উড়িয়ে আমার থেকে আবার আবার লোকজন ছেলে মেয়েদেরকে দেখে উড়িয়ে চলে গেল অন্য জায়গায়। চলে যাওয়ার পর আবার ওকে আমি ভাবলাম অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর আসছিল না, ওই জন্য আমি ওকে রেখে চলে আসলাম ওখান থেকে মাঠে। এসে বাবার সঙ্গে লঙ্কা টঙ্কা তুলে অনেক 1 ঘন্টা হ্যাঁ 1 ঘন্টা পর তখন আমি আবার বাড়িতে গেলাম গাইস। বাড়িতে যাওয়ার জন্য দেখলাম গ্রামে ওখানে ঢুকলাম। তো ওখানে দেখছি স্টিফান বসে আছে গাইস, নিচু জায়গায় বসেছিল, মানে আমার থেকে লাগালে একটু থেকে দূরে। দেখছি আরও অনেক উঁচু জায়গায় উঠে গেছে। তো অনেক উঁচু জায়গায় উঠে যাওয়ার পর আমি ভাবছি মনে হয় স্টিফান আর মনে হয় নেমে আসবে না। সব লোকজন লোকজন সব সব লোকজনগুলো গাইস দেখছিল যে কি হয়েছে, কাকে ডাকছে আয় আয় করে। আর আমি এমন আয় আয় করে ডাকছি গাইস, আমাকে নিজেকে মনে হচ্ছে কান্না বের হয়ে যাবে কেননা আমার স্টিফান আমি ভাবছি শেষ। তো জানি না কি মতলব ওর, ওই ভালো জানে। আর ওরা হচ্ছে অবুঝ পশু গাইস, ওদেরকে বেশি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ওদের বেশি সময় দিতে হবে, কিন্তু কই আর হচ্ছে গাইস সময় দেওয়া, কেননা বুঝতেই পারছেন অনেক টেনশন, এদিকে বেকারত্বর টেনশন, এদিকে পড়াশোনার টেনশন, এদিকে বাড়ির কাজকর্মের জন্য টেনশন। আর সবথেকে বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে দেখুন স্টিফান কি সুন্দর তার ডেনারগুলো পরিষ্কার করছে আর ওকে ক্যামেরা সেই লাগছে। আর বাবাও প্রথম ওকে বাবাও মানে মা তো কিছু বলছিল না, বাবা বা আরও ভাই বোন আবারও আমার কাকু টাকু যারা ছিল ওরা প্রথমে বলছিল যে এ হচ্ছে পোষ মানবে না। আর একটা কাকু বলছিল যে পোষ মানবে, কিন্তু ওগুলো কাকু টাকু বলছিল ওরা পোষ মানে না। আর আমি চেষ্টা সফল হয়েছি গাইস ওকে পোষ মানাতে পারে, কিন্তু এখন ওকে পুরো সময় দিতে হবে, কিন্তু এখন আমি থাকতে পারছি না গাইস, কেননা যদি কলেজের উদ্দেশ্য যাই তো একদিন না, কলেজের সাথে গেলে পুরো দিনটাই লেগে যায়, কেননা ওখানে বিভিন্ন রকমের কাজ। আর বুঝতেই পারছেন ওখানে আমার কথা শুনবে মানে ওরকম না, অনেকগুলো ছেলে মেয়ে। আর সবথেকে বড় দুঃখিত 4 5 দিন 6 7 দিন ধরে আমার আমার হচ্ছে স্কলারশিপটার জন্য আমি দৌড়াদৌড়ি করলাম অনেক, কিন্তু মানে কি বলবো, ভাগ্যে না থাকলে হয়তো যা হয় একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। আমার হচ্ছে স্কলারশিপটার জন্য আমি আর কয়েকটা বান্ধবীর অনেক দৌড়াদৌড়ি করে মানে অনেক জায়গায় যাওয়া আসা করে একদম গাজল টাজল টাকা সম্পূর্ণ যাওয়া আসাটা করে একদম কলেজ জমা দিতে গেলাম, জমা দিয়েছে গাইস। এখন আমার ব্যাংক অ্যাক্টিভ দেখাচ্ছে না গাইস, এখন কি যে করি, বড় দুঃখিত। তো আজকে ব্যাংকে গেছিলাম, আজকে ব্যাংকে গিয়ে হচ্ছে আজকে ব্যাংকে গেছিলাম গাইস। তো আজকে ব্যাংকে গিয়ে হচ্ছে বললাম, তো বলছে তোমার তো আধার লিঙ্ক করা আছে, আসলে আমার ডিএক্টিভেট হয়ে গেছে না কি বলছে আমি ঠিকমতো বুঝতে পারছি না। তো ওখানে গিয়ে হচ্ছে আমাকে ভালো করে ভালোভাবে হচ্ছে দেখে ভালোভাবে করতে হবে গাইস। আর দেখুন ও কীভাবে কাঁপছে, ও কাঁপছে কারণ হচ্ছে ওরা পুরুষ কবিতর গাইস, ওরা সবসময় এইভাবে কাঁপে, কেননা ওদের একটা কি জানি না ওদের কি এটা প্রবলেম না কি না, প্রবলেম না গাইস, এটা ওদের ওরকমই জীবন। আমি ভাবছিলাম হয়তো এটা হয়তো ওর কোনো রোগ টোগ বা কোনো সমস্যা হয়েছে। আর গায়ে সবথেকে দুঃখিত হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে যে পুরনো বাড়িতে যে কবিতরগুলো ছিল ওগুলো অনেকগুলোই মারা যাচ্ছে। আর ওই ভয়ে স্টিফানকে আমি ওরকম বার হতে দিচ্ছি না ওর খাঁচা থেকে। আর মারা যাচ্ছে কেননা আবার কি সমস্যা চলে আসছে গাইস, ওই কি চলে আসছে ওদের হচ্ছে কি কলেরা না কি বলে ওরাই জানে, জানি না আমি কি সমস্যাটা চলে আসছে, অসুখ চলে আসছে।
তো হ্যাঁ, যেটা বলছিলাম স্কলারশিপটার জন্য এত ব্যাংকে গেছিলাম। ব্যাংকে বলল ইয়ে, তা আমি আবার এসে কাকে জিজ্ঞাসা করব গাইস বলুন? স্কুল জীবন থেকে কলেজ জীবন একদম সম্পূর্ণ আলাদা গাইস। সম্পূর্ণ আলাদা মানে একদম আলাদা। ওখানে কেউ কাউকে কোনো কিছু বলবে না। সব নিজে, নিজে যা পারো ওটাই। মানে জিজ্ঞাসা করলেও তোমার থেকে যারা সিনিয়র, যারা যদি কেউ ভালো হয় তাহলে বলল, আর যদি ভালো না হয় তাহলে বলল না। কিন্তু দেখুন আর স্কুল জীবনটা কত সুন্দর ছিল গাইস, সেটা হয়তো উম, স্কুল ছেড়ে দাও, স্কুল থেকে তুমি যখন কলেজে অ্যাডমিশন নাও তখনই বুঝতে পারবে। আর জীবনটা এমন হয়েছে মানে বলার কথা নেই। তো দেখুন গাইস, তো স্টিফানকে হচ্ছে ওষুধ খাওয়ায়নি, ওষুধ খাওয়াবো, আর ওর নখগুলো এত ধারালো, আস্তে আস্তে আমার আঙুলটা গাইস, এই যে আমার আঙুলটা এখানে কেটে দিল নখ দিয়ে। ওকে এত সেফটিভাবে ধরার পরেও, কেননা ও এখন দিন দিন হচ্ছে অ্যাট্রাকটিভ টাইপের হয়ে যাচ্ছে, কেননা ওর নখগুলোর জন্য প্রচণ্ড ধারালো, আর ওর নখগুলো কাটাও যাবে না। যদি ওর নখগুলো কেটে দিই তাহলে হয়তো সে, মানে কি বলবো, সে হয়তো ভালোভাবে খেতে পারবে না। আর ওদের ওদের প্রধান হাতিয়ার তো ওই নখগুলো গাছ আর ঠোঁটটা। তো দেখুন কি সুন্দর, আর এই দেখুন গাইস মাঠের ভিউটা কি সুন্দর, কত সুন্দর না, অসাধারণ গাইস। আর আমাদের লঙ্কাগুলো আপনাদেরকে বলা হয়নি, দেখুন আমাদের লঙ্কাগুলো কি সুন্দর লাগছে গাইস, অনেক বড় বড় হয়ে গেছে। লঙ্কাগুলো নিয়ে অনেক টেনশন ছিল। তো স্টেফানকে নিয়ে বেশি বেশি সময় ভিডিও বানাচ্ছি গাইস। আর আশা করা যায় ইনশাআল্লাহ সফলতা কয় পাবো সে একমাত্র আল্লাহ জানে। আর স্টেফান এই যে গাইস পটি করে দিল, আর আমার উপর অনেকদিন পরে আজকে পটি করেছে গাইস। দেখুন ও কি খাচ্ছে, ও ঘাসগুলো টুকরে টুকরে খাচ্ছে গাইস। ওকে মনে হয় ভালো লাগছে। আরও তো দেখতে দেখতে আমাদের স্টিফান অনেক বড় হয়ে গেল, আর অনেক কিছুই মানে ও অ্যাডাল্ট হয়ে গেছে। হয়তো মেয়ে কবুতর হলে হয়তো ডিম টিম দিত, কিন্তু ছেলে কবুতর তো হয়তো সঙ্গিনীকে নিয়ে আসবে তার বাসায়, জানি না আনবে নাকি। আর ও তাকিয়ে থাকে, আমি আবার ডাক দিলে আমার কথা শোনে, চারিদিকে তাকায়, কিন্তু ভাই ওর কথা শোনে বেশিরভাগ। আর দেখুন ও হচ্ছে নিজের জীবন নিয়ে, জীবন পরিকল্পনা নিয়ে ব্যস্ত। আর দেখুন গাইস এই জায়গাটা হয়তো আপনারা ভালো করে জানেন। আর অবশ্যই কোনো বন্ধু বান্ধব বেড়াতে আসলে আমি এখানে বেড়াতে নিয়ে আসবো, কেননা এই জায়গাটা আমাদের সবথেকে পছন্দের জায়গা গাইস। এগুলো আমাদের লঙ্কা, চারিদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের লঙ্কা। আর এখানে বেশিরভাগ মাঠে আসলে এখানে আসা হয়। আর দেখুন ভাই কত দূরে গিয়ে বসে মোবাইল দেখছে, আর আমি কত দূরে। আর ওগুলো এই যে গাইস আমাদের ভুট্টাগুলো দেখুন কি সুন্দর, মাশাল্লাহ সেই সুন্দর হয়েছে ভুট্টাগুলো। ছোট একটা ভিডিও দেওয়া ছিল আপনাদেরকে। আর আমি সবথেকে আমার একটা প্রবলেম, আপনারা হয়তো ভাবছেন যে এই যে মানে মাঠে এসে একই জায়গায় একটা টপিক নিয়ে কথা বলি না, কেননা আমি ওরকম নির্দিষ্ট করে কোনো কিছু লিখে রাখি না গাইস। যেগুলো দেখতে পাই চোখের সামনে, যেগুলো মনে আসে, যেগুলো মানে যেগুলো রিয়েলভাবে হয়, সেগুলো সব সব ওগুলোই আমি যখন যা আসে তখন তা বলে দিই। নির্দিষ্ট কোনো বিষয়ের উপর টপিক নিয়ে কথা বলবো, এটা আমি পরীক্ষা দিচ্ছি না বা ইন্টারভিউ নয় গাইস। এটা হলো জীবনের ছোটোখাটো বিষয়গুলি, ছোটোখাটো আলাপ আলোচনা পরিকল্পনা গাইস, ওগুলো শেয়ার করছি। তো আপনারা ভালো থাকুন গাইস, আর সুস্থ থাকুন। আর অনেকগুলো ভিডিও হচ্ছে আপনাদেরকে উপহার দিব, যতদিন আমি আছি ততদিন আমি ভিডিও উপহার দিব। এর জন্য অনেক আমাকে কষ্ট করতে হচ্ছে, যে একমাত্র আল্লাহ জানে সফলতা পাবো না কে জানি, মন আল্লাহ তালাই জানে। আর শেষবারের মতো এই যে স্টিফানকে দেখে নিন গাইস, কি সুন্দর স্টিফান বসে আছে। এই স্টিফান, এই যে মিস্টার 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 দেখুন স্টিফান কি, এই যে গাইস ও ফ্লাই করতে শুরু হয়েছে, এই চলে গেল গাইস ফ্লাই করে ভাইয়ের হাতে। বসবে না মনে হয়, বসে গেল গাইস, চলে গেল।